বিরোধী দল হয়ে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। বিএনপি সহ সবাই এই সরকারকে যেভাবে সমর্থন করছে, তখন সেই সমর্থন থেকে দূরে সরে আসার সম্ভাবনা তৈরি হয়। এবং আমরা খেয়াল করেছি এর মধ্যে বিএনপি যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরং এই দাবিও করছেন যে সরকারের কোনো এজেন্সি দল তৈরি করতে সাহায্য করছে। আমি জানি না এটা কতটুকু সঠিক, উনি তথ্য নিশ্চয়ই জানেন, ওনার সেই তথ্যের ভিত্তিতে উনি বলেছেন। কিন্তু বাংলাদেশে চর্চা আছে, এই চর্চা আছে, ছিল। এটা যে একেবারে উড়িয়ে দেওয়া যাবে তা বলছি না, আবার এটা হয়তো এত সিরিয়াসও না, কিন্তু এই ঘটনাগুলো আছে এবং এই ঘটনাগুলো যত বাড়তে থাকবে এগুলো আমাদের রাজনৈতিক মাঠকে তত ঘোলাটে করে তুলতে চাইবে। এবং এই ঘোলাটে যাতে মাঠ না হয়, আমাদের এটা এনশিওর করাটা সবচেয়ে বেশি জরুরি। আমরা খেয়াল করবো বিএনপি, আমি শেয়ারবিজে যেটা রিপোর্টের কথা বলছি সেখানে এটাই প্রধান কারণ হিসেবে দেখাচ্ছিল। ছাত্রদের দল তৈরি বা অন্য কিছু মেজর ক্রাইসিস না, মেজর ক্রাইসিস হচ্ছে পরিস্থিতিকে যথেষ্ট ঘোলাটে করে ফেলে শেষ পর্যন্ত নির্বাচন না হতে দেওয়ার একটা চেষ্টা হতে পারে। সো আমরা চাইবো মাঠটা, রাজনীতির মাঠটা, রাজনীতির পানি এভাবে বলবো, যাতে ঘোলাটে না হয়। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।